ভাইজান টেবিলে কাম দিব। 1 মিনিট রোজ, চল আমরা ডিনারটা সেরে নেই। এত তাড়াতাড়ি কিসের ডিনার? রাত আর গভীর হোক। তোর বাবা মা তো বলেই গেছে অনেক রাতে ফিরবে। নাম কি? যে পারুল। দারুণ তো। যাও ফ্রিজ থেকে 1 বোতল পানি নিয়ে এসো, ঠান্ডা, জিন্টু খাবো। আচ্ছা। এই শোনো, যে এটা তোমার বকশিস, রাখো রাখো। আমার লাগবো না। এই ফোন এসেছে, ফোন এসেছে। হ্যালো, ও মাই সুইট ডার্লিং, এতক্ষণ আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। তুমি এত দেরি করছো কেন? তাড়াতাড়ি চলে আসো, হুইস্কি শ্যাম্পেন সব রেডি, শুধু তুমি নেই। হ্যালো হ্যালো হ্যালো, শালি নিশ্চয়ই কোনো নতুন মক্কেল পেয়েছে। কার সঙ্গে কথা বললে? আরে মেয়ে মানুষের সঙ্গে। ফুর্তি করার জন্য তোদের বাসার ঠিকানা দিয়ে এসেছিলাম। শালি নাকি আসবে না। তাহলে কি হবে? মেয়ে মানুষ ছাড়া ফুর্তি হয় নাকি? হয় না, হয় না, তাই আরেকটা জোগাড় করতে হবে। এইলাম পানি। পেয়ে গেছি, আরে পেয়ে গেছি। কি পেয়েছিস? আরে ফুর্তি করার যন্ত্র। পাগলের মতো যাতা বলছিস। পাগল এখনো হয়নি, তবে হব। নে খা, জিজু খা। দোস্ত 1 মিনিট, 1 মিনিট। আপনি আপনি এখানে কেন? আরে নতুন বছরের শুভেচ্ছা জানাতে এসেছি। নাও, আর বকশিস নয়, আমার ভালোবাসা। বারে যান কইতাছি, নলে আমি কিন্তু চিৎকার করুম। তাতে কোনো লাভ হবে না, তোমার চিৎকার কেউ শুনবে না। আপোষে রাজি হয়ে যাও, তোমারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। ছাড় তুই খুব খারাপ করলি। সামান্য একটা চাকরানির জন্য তুই আমার গায়ে হাত দিয়ে বন্ধুত্ব নষ্ট করলি। আরে রাখ তোর বন্ধুত্ব, তোকে বন্ধু ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোর মতো বদমাশ বন্ধু আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মুন্না, আমার ব্যক্তিগত ব্যাপারে বাধা দেওয়ার পরিণাম আমি তোকে কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। হ্যালো, ইন্সপেক্টর মাধুরী বলছি। ম্যাডাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারছি না। কাজের কথা বলুন। আমাদের কাজের মেয়েটি বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না চুরি করে পালিয়েছে। নাম ঠিকানা বলুন। কি নাম? পারুল। ঠিকানা জানেন না? কোন ছবি আছে? ছবিও নেই। আপনাদেরকে কতবার বলেছি নাম ঠিকানা ছবি ছাড়া কোনো কাজের মানুষ রাখবেন না। বয়স কত? আচ্ছা, চেহারা বর্ণনা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। মেয়েটি দেখতে। মাগো, আজ আমার শেষ আশ্রয়টুকু আমি হারিয়ে ফেলছি। তুমি কইয়া দাও মা, আমি এখন কি করব? কই
যাবো, কার কাছে যাবো? তোমার নাম কি পারুল? ইয়ে মানে যে। গাড়িতে ওঠো। কেন? আমি কি করছি? তুমি হাওলাদার সাহেবের বাড়িতে কাজ করতে, সেই বাড়ি থেকে টাকা পয়সা সোনা গহনা চুরি করে পালিয়েছো। আমি চুরি করি নাই, সব মিথ্যা কথা। আমি চুরি করি নাই। সত্য মিথ্যা যাচাই হবে আদালতে। এখন তুমি থানায় চলো। তোমার পুরো নাম বলো। নূরনাহার নদী। নদী নামটাই তো সুন্দর ছিল, পারুল হলো কি করে? তোমার বাবার নাম কি? তোমরা কয় ভাই বোন? তোমার ঠিকানা কি? আমার। হ্যালো, জি স্যার। স্যার স্যার আমি এক্ষুনি আসছি স্যার। আবুল, আবুল। জি ম্যাডাম। আইজি সাহেব একটা জরুরি কাজে আমাকে ডেকেছেন। জি ম্যাডাম। আমি ওখানে যাচ্ছি। ওর এফআইআরটা রেডি করে ওকে হাজতে ঢোকাও। জি ম্যাডাম। আপা সালাম। সালাম ইন্সপেক্টর আপা। এই তোমাকে না বলেছি তুমি যখন তখন থানায় আসবে না? না ইয়ে মানে এই আইসি, আপনাকে না দেখলে তো ভালো লাগে না। বাজে কথা বলবে না, এখন যাও। যাইতেছি। এদিকে নয়, বাইরে যাও। আচ্ছা। দলাল কোথাকার। স্যার, স্যার আমার কথা শোনেন স্যার। সালাম 2 নম্বর সাহেব। আমি 2 নম্বর না, আমি সেকেন্ড অফিসার। ওই ওইলো, আপনি কইলেন ইংরেজিতে, আমি কইলাম বাংলায়। খবরটা আমি একটু আগেই পাইলাম, থানায় এসে দেখলাম। আমি দিলাম, অহন আপনি আমারে দেন। অসম্ভব, ম্যাডাম জানতে পারলে আমার চাকরি যাবে। এতদিন যখন যায় নাই, অহনো যাইব না। কাগজপত্র বেবা করে দেন। ম্যাডাম জিজ্ঞেস করলে কইবেন যার মাল হেল হয়ে গেছে। দেখো, আমার যেন কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা হইব না। আমি তোমারে চিনি মা। তুমি তো গুলশান হাওলাদার বাড়িতে কাম করতা। সেই বাড়িতে তোমারে কাম করতে দিছিল তোমার এক খালা। তুমি এই চুরির মামলায় কেমনে পড়লা মা? মিছা কথা, সব মিছা কথা। ওরা ওরা আমার সব কিছু কাইরা নিতে চাইছিল। আমি জানি, সব জানি। ধনী লোকের ছাওয়াল পাল্লা এইরকমই হয়। দেখলাম 2 নম্বর সাহেব তোমার জন্য সব ইন্তজাম করতেছে। কাল সকালে তোমারে কোর্টে পাঠাইবো, কোর্ট থেকে জেলে। ওইখানে যে তোমার কি হইব? খালা, আপনি আমারে বাঁচান খালা, আমারে বাঁচান খালা, আমারে বাঁচান। দেহি 2 নম্বর সাহেবের হাতে পায়ে ধইরা যেমনে হোক তোমারে সারায় নিয়ে যাবো, তোমারে অন্যখানে কামে লাগায় দেবো। আপনি তাই করেন খালা, আমি আমি আপনার লগে যাবো। আবুল, আবুল। জি ম্যাডাম। নদী কোথায়? নদীকে তো নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? কে নিয়ে গেছে? যারা নদীর বিরুদ্ধে মামলা করেছিল তারাই নিয়ে গেছে। আমি কনফার্ম হতে চাই, কাগজপত্রগুলো দাও। মানে কাগজপত্র লেখার আগেই ওরা এসে তাকে নিয়ে গেছে।
বললো এসব ঝামেলার কোনো দরকার হবে না। ও শিট